হ্যালো, নমস্কার। তো দেখতে পাচ্ছেন কোশ্চেন আনন্দবাজার স্কুল সেকেন্ড প্রিলিমিনারি এক্সামিনেশন 2024 ক্লাস KG1 সাবজেক্ট বেঙ্গলি। KG1 এর বাংলা কোশ্চেন 2024-এ আসা। ঠিক আছে, সেকেন্ড প্রিলিমিনারি এক্সাম, ফুল মার্কস 50, টাইম 1.5 ঘন্টা। তো নাম এখানে বাংলা নাম লিখবে, বাংলা ইংলিশ যেটাই হোক, নাম মোবাইল নাম্বার। তো একেবারে কি রয়েছে দেখো, নিচের বর্ণগুলি সুন্দর করে লেখো। তো বাচ্চাদেরকে অ আ ক খ এগুলো পারতে হবে। তো দেখো কি রয়েছে, ব। তো ব লিখবে এখানে, রয়েছে পয়সা নগর, রয়েছে ক, রয়েছে ধ, রয়েছে ঝ, চ, রয়েছে ঠ, রয়েছে ঢ, রয়েছে ট, রয়েছে ব। তো বাচ্চা লিখবে যে যেমন পারবে, দেখে দেখে লিখতে হবে। 10 নম্বর রয়েছে। বাচ্চাদেরকে কিন্তু বাড়িতে সুন্দর করে লেখাগুলো প্র্যাকটিস করাবেন। এখানে কিন্তু বাচ্চারা সবাই লিখবে দেখে দেখে। তো যার হাতের লেখাটা বেশি সুন্দর হবে সে কিন্তু 10-এ 10 পাবে। যার হাতের লেখাগুলো খুবই খারাপ সে কিন্তু একটু কম নাম্বার পাবে। তো এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। অবশ্যই বলেছে এখানে সুন্দর করে লিখতে বলেছে। হুম। তো হাতের লেখার দিকে একটু নজর দেবেন, খুব যত্ন নেবেন যাতে বাচ্চারা খুব শান্তভাবে লেখে। নেক্সট 2 দাগে রয়েছে ঠিক বর্ণটি বসিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। তো শব্দ বানাতে হবে একটা যে কোনো বর্ণ বসিয়ে। তো এখানে দেওয়া নেই, তো নিজের থেকে বসাতে হবে। তো বর্গীয় জ কি বলবে, বর্গীয় জ থেকে কি হয়? তো জল, বর্গীয় জল জল। তো জল লিখে গেলে লিখে গেল তাহলে ল, জল। আম কি হবে? আম, আ থেকে হয় আম। খ, কি হবে? খ থেকে কি হয়? তো খ থেকে খড়, খ, বৈষ্ণব খড়। ঠিক আছে। দ, তো কি হতে পারে? আচ্ছা, এখানে খই হতে পারে, রস্যইও দিতে পারে। ঠিক আছে। তো রস্যই দিই, খই। ঠিক আছে। এটা কি হতে পারে? দল হতে পারে, দই হতে পারে। আমি দই দিচ্ছি, আমার যেটা ভালো লাগছে। আসলে দই। ঠিক আছে। নেক্সট ট, মানে কি হবে? ট থেকে কি হয়? টপ। তো এরপরে ব দিতে পারে টপ। ঠিক আছে। তো আমি দিলাম টপ। নেক্সট বলেছে ঠিক আগের বর্ণটি লেখো। তো এদেরকে অবশ্যই আগের বর্ণ, পরের বর্ণ এগুলো শেখাতে হবে। আগের বর্ণই থাকবে এবার সম্ভবত, কারণ সেটা একটু কঠিন মনে হবে। পরের বর্ণগুলো সবাই পারবে। এইভাবে কোশ্চেন গুলো সেরকমই বানানো হয়। দর্শকের আগে কি হয় না, তালস্য।
মূর্ধন্য ষ দন্তস্ব, তাই তো? তালব্য শ মূর্ধন্য ষ দন্তস্ব, তাহলে কি হবে না মূর্ধন্য ষ। মূর্ধন্য ষ। ঠ, তো ঠ এর আগে কি না ট। ছ, ছ এর আগে কি হয় না ছ। ঝ, ঝ এর আগে কি হয় না বর্গীয় ঝ। ভ, ভ এর আগে কি হয় না ব। ঠিক আছে, তো দেখো তার মূর্ধন্য ষ দন্তস্ব ট, ঠ, চ, ছ, বর্গীয় ঝ, ব, ভ। এই হয়ে গেল। নেক্সট এবার রয়েছে ছবির সাথে শব্দের সাথে ছবি মিল করা। শব্দের সঙ্গে ছবি মিল করাতে। দেখো এখানে কি লেখা রয়েছে ইঁদুর, তো ইঁদুর কোনটা? ইঁদুর হচ্ছে এটা। ইঁদুরটাকে মিল করে দিবে এটার সঙ্গে, টানবে সুন্দর করে, স্কেল দিয়ে টানতে হবে, হাত দিয়ে টানবে। হাতি, তো হাতি কোনটা? টেনে দেবে এটার উপর দিয়ে, বা এদিকে এদিকে টানবে কেউ। মগ, মগ কোথায় রয়েছে? এদিকে, তো মগ টানলে এদিক দিয়ে মগ। ঘুড়ি, তো ঘুড়ি টানলে। ব্যাং, এটা হলো ব্যাং। নেক্সট, পাঁচের জায়গায় রয়েছে শরীরের অঙ্গগুলি দেখা, তো বাঁ হাত দেখাতে হবে, জিভ দেখাতে হবে, ডান পা দেখাতে হবে, চুল দেখাতে হবে, পেট দেখাতে হবে, মানে শরীরের অঙ্গগুলো দেখাতে হবে। ডান পা, ডান হাত, বাম হাত, হ্যাঁ, বাঁ হাত, এগুলো দেখাতে হবে। বাচ্চারা যাতে শরীরের বিভিন্ন অঙ্গের নামগুলো জানে সেটা। আচ্ছা, নিচে বর্ণগুলো দিয়ে একটু করে শব্দ বলো, শব্দ বলতে হবে। ক থেকে বলবে কলা, কাক। চ থেকে চিল, চিতা, যেকোনো বলবে। তারপরে কি বলবে? ধ থেকে বলবে ধান, ধনুক। ত থেকে কি বলবে? ত থেকে তাল, ঠিক আছে, তল। আচ্ছা, প থেকে পল বলে দিল, পন বলে দিল, ঠিক আছে, পান বলে দিল। ঠিক আছে, এবার যেটা পারবে সেটা বলবে। বইয়ে যেটা পড়েছি সেগুলো বাচ্চারা বন্ধুতেই বলতে পারবে। সাথে দাগে রয়েছে তারাবাঁধা ছড়া থেকে পিপীলিকা। পিপীলিকা অথবা মৌমাছি ছড়াটি মুখস্থ করুন। তো ছড়াগুলো যে কোনো একটা ছড়া, এই তারাবাঁধা ছড়া থেকে ছড়াগুলো শেখাবেন। তো এগুলো আমার মনে হচ্ছে কোনো কোনো স্কুলে যে কোনো ছড়া বলতে পারলেই হলো, নাম্বার দিয়ে দেয়। আর কিছু কিছু স্কুলে হয়তো এগুলো বলতে হয় এক্স্যাক্টলি। যেসব স্কুলে বাচ্চারা মনে করো নার্সারিতে পড়ে, নার্সারিতে পড়েছে, নার্সারি রয়েছে বা তারপরে কেজি ওয়ান রয়েছে, সেই স্কুলে বাচ্চারা অবশ্যই কেজি ওয়ানের ছড়াগুলো অবশ্যই বলে। যেসব স্কুলে কেজি ওয়ান রয়েছে, সেই সব স্কুলে বাচ্চারা হয়তো একটু এই ছড়াগুলো না পেরে অন্য ছড়াগুলো পারে। তো তো এটা নিজের স্কুল নিজের মতো করে দেখবেন। নেক্সট, যে কোনো ছড়া বললে, আমার মনে হয় যে কোনো ছড়া বললেও হবে, নাম্বার পাবে। নেক্সট নামতে থাকে প্রশ্নগুলো, তো তোমার বাংলা বইয়ের নাম কি? তো বাংলা বইয়ের নাম বলবে। আমার বাংলা বইয়ের নামটা মনে নেই, বলতে পারবো না এখন। তো এটা বাংলা বইয়ের নাম, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় আসে, বাংলা বইয়ের নামটা কি, ইংলিশ বইয়ের নামটা কি, ইংরেজি বইয়ের নামটা কি, এটাও কিন্তু আসে ইংলিশ পরীক্ষায়। নেক্সট রয়েছে তোমার ডান হাতে কয়টি আঙুল রয়েছে? তো গুলো গুলো বলবে। একটি কালো পাখির নাম বলো, কাক। ব্যাস, এগুলো এই হয়ে গেল তাহলে কেজি ওয়ানের বাংলা কোশ্চেন, সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন।
আশা করি কোশ্চেনটা দেবেন এবং বুঝতে পেরে গেছেন কি ধরনের কোশ্চেনগুলো আসছে পরীক্ষায়। খুব কঠিন তো আসে না, তো বাচ্চাদের জন্য তো, বাচ্চা তাদের জন্য তো কঠিনই। পরীক্ষা মানে একটা কঠিন একটা ব্যাপার। তারা তো আরো ছোট, ছোট ছোট বাচ্চারা, ওরা তো পরীক্ষা সম্বন্ধে ওটা কিছু জানেও না, একটু একটু শিখেছে। তো তো দেখবেন বাড়িতে একটু প্র্যাকটিস করলেই হবে। ঠিক আছে, ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।